মায়া খুব জটিল একটা জিনিস জানেন। একবার কারো মায়ায় পড়েছেন মানেই মরেছেন। মায়া অনেকটা চোরাবালির ফাঁদের মতন। একবার পড়লে উঠে আসতে যতই নড়াচড়া করবেন ততই আরো গভীরে গেড়ে যাবেন। যতই সরে দাঁড়াতে চাইবেন ততই ডুবতে থাকবেন। সবই ঠিক ছিল, কিন্তু হিসেবের গড়মিলটা কোথায় শুরু হয় জানেন? আপনি যার মায়ায় পড়ে আটকে আছেন সে হয়তো অন্য কারো মায়ায় আটকে আছে। যে আপনার মায়ায় পড়ে বুঁদ হয়ে আছে তার মায়ায় পড়ে বুঁদ হয়ে আছে অন্য কেউ। এই যে অঙ্কের এই অমিল, হিসেবের গড়মিল, এর কি কোনো সমাধান আছে? নেই বোধহয়। আমরা সবাই তো তাকেই চাই যার মায়ায় আমরা বুঁদ হয়ে আছি। কিন্তু আমাদের মায়ায় যারা বুঁদ হয়ে থাকে তাদের খোঁজ কি কখনো নিই? কখনো কি জানতে চাই আমাকে ছাড়া প্রতি মুহূর্তেই কতটুকু পুড়ে ছারখার হয় কারো হৃদয়? আমাকে ছাড়া কতটুকু ভেঙে চুরমার হয় কারো ঘরের চার দেওয়াল? যে আমাদের মূল্যায়ন করে আমরা তাকে ছুঁড়ে ফেলে দিই। আমরা যাকে মূল্যায়ন করি সে আমাদের ছুঁড়ে ফেলে দেয়। প্রকৃতি হয়তো প্রতিশোধই নেয়। আমি কারো খোঁজ রাখিনি বলে আমার খোঁজও সে রাখে না। দিন শেষে জীবন থেকে যায় একটা অসমাপ্ত ট্রাজিক উপন্যাস, একটা পূর্ণতা না পাওয়া গল্প হয়ে। গল্পের শেষে আমাকে যে চায় সে যেমনি পায় না, ঠিক তেমনি আমি যাকে চাই তাকেও পাই না। এঁকে বেঁকে চলা নদীর মতন জীবন তবু ছুটে চলে। ছোট ছোট কিছু গল্প, অনুগল্প, অগল্প নিয়ে মানুষের জীবন নদী একটা গল্পের সমুদ্রে মিশে যায়। সেখান থেকে কেউ কখনো আর ফিরে আসে না। সেখানে ভাসতে ভাসতে কেউ কখনো হিসেব কষে না কতটুকু পেলাম আর কতটুকু হারালাম।